বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হচ্ছে ব্রয়লার মুরগি নতুন আলু দিয়ে রান্না করেছিলাম, ওটাই শেয়ার করতে। তো এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে শুকনো মরিচ বেটে নিয়েছি, আর বাকি মশলাগুলো আমি ভেজে নেব। তো এখানে কড়াই দিয়ে দিলাম, আগে হচ্ছে আলুগুলো ভেজে নেব। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে একটা অনুরোধ করব, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আমি এখানে আলুগুলো হচ্ছে ভেজে নিচ্ছি হালকা করে। তো আমার আলুগুলো হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে বাকিটা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি হচ্ছে এখন প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো ভিউয়ার্স, নতুন আলু দিয়ে এভাবে মুরগি রান্না করলে খেতে অসাধারণ হয়। তো আমি এমনি সব কিছুতেই আলু দিই, আমার আলু একটু ভালো লাগে, আমার বাবুরাও খাই। তো এই যে এখন আমি হচ্ছে মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছুটা আস্ত রসুন কোয়া দিয়ে দিলাম। এখানে আমি বাটা রসুন দিয়েছি, তো আমি সব মাংসে চেষ্টা করি একটু আস্ত রসুন দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আদা রসুন জিরা, আদা রসুন বাটা আর হচ্ছে শুকনো মরিচ বাটাটা দিয়ে দিলাম। আর সব মশলাগুলো এখন আমি একত্রে হালকা ভেজে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখন প্রথমে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু পানিটা দেওয়ার কারণ আগেই হচ্ছে কি আমার চুলাটা বেশি জোরে জ্বলছিল, মশলাটা পুড়ে যাবে, এই জন্য হচ্ছে আমি একটু আগে পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো এগুলা দিয়ে আমি একটু ফালি করে রাখা কাঁচামরিচ ওগুলো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা কমেন্ট করে যাবেন। তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাংসগুলো আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিব। তো সম্পূর্ণ মশলাটা আমার কষানো শেষ। আমি এখন মুরগিটাও হচ্ছে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মশলাগুলো ভেজে নিয়েছি, জিরা, দারচিনি, এলাচ। তো ওগুলো আমি মানে মুরগির মধ্যে ভেজে দিলে একটু অন্যরকম ফ্লেভার আর অসাধারণ একটা স্বাদ আসে। তো এখানে আমি হচ্ছে ঢেকে দিয়েছি, এখানে বাড়তি পানি ব্যবহার করিনি। তো এই মশলাটা আমি ভাজা মশলাটা বেটে নিয়েছিলাম, ইচ্ছা করলে গুঁড়ো করা যেত। তো আমার পাটাটা হচ্ছে ভিজে গিয়েছিলো, এই জন্য আমি বেটে নিয়েছি। তো এই অর্ধেকটা মশলা আমি দিয়ে দিলাম, আর অর্ধেকটা হচ্ছে আমি পরে দিয়ে দিব। তো এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এই আলুগুলো দিয়ে আমি হচ্ছে সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি আবারও অনুরোধ করতেছি, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর কোনো নম্বর লিখবেন না, আমি কমিউনিটি লেটার দিলে অবশ্যই ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার মাংসটা আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এই যে সুন্দরভাবে কষানো হয়ে এসেছে প্রায়। তো আমি হচ্ছে আরও কিছুটা সময় নাড়াচাড়া করব, তারপরে হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো সবাই এক একজন এক এক প্রসেসে রান্না করে, তো আমি আজকে এভাবে রান্না করলাম, তো ওটাই শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর আমি এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নেব। তো এই যে প্রায় মানে সুন্দরভাবে বলকটা উঠে গেছে, আর কালারটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো আমার সাথে আছেন যারা সব সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, মানে কি বলবো, সব সময় তাদের পাশে আমিও আছি। তো এখানে আমি বাকি যে মশলাটা রেখেছিলাম বেটে, ওই মশলাটা এখন দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করব। তো ভিউয়ার্স, মুরগি রান্নাটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে নতুন হলে অবশ্যই সাথে থেকে যাবেন। তো আমি এই যে আরও কিছুটা সময় হচ্ছে জাল করে নিয়েছি। তো এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়াটা উপর থেকে দিলাম। তো সব তরকারিতে আমি এটা ব্যবহার করি, আমার কাছে এটা ভালো লাগে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে পরিবেশন করে নেব। খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল, দেখতেও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।